নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের গরমে সজনে ডাঁটা দিয়ে দারুণ টেস্টি একটা মুসুরির ডালের রেসিপি বানিয়ে দেখাবো। ডাল এমন একটা রান্না যেটা আমাদের বাঙালি বাড়িতে প্রায় প্রত্যেক দিনই রান্না হয়ে থাকে। তবে এই গরমকালে এইভাবে সজনে ডাঁটা দিয়ে মুসুরির ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা খুব স্বাস্থ্যকরও। তবে আজকে আমি যেইভাবে মুসুরির ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা খেতে সুস্বাদু হওয়ার সাথে সাথে এর সুগন্ধও হবে কিন্তু দারুণ সুন্দর। তো আজকের রান্নাটা করার জন্য এখানে আমি দেখুন ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই মুসুরির ডালটাকে 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। এতে করে ডালটা বেশ একটু ভিজে নরম হয়ে গেছে। এতে করে ডালটা আমাদের খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। 4-5 মিনিট অপেক্ষা করার পর জলের ওপর এই রকম সাদা ফেনা ভাসতে শুরু করেছে। এবার এই ফেনাটাকে যতটা সম্ভব তুলে ফেলে দেব। এটা কিন্তু ডালের ময়লা, এটাকে অবশ্যই ফেলে দিতে হবে। এতে করে ডালের রঙও ভালো আসবে, তাছাড়া ডালের স্বাদও কিন্তু ভালো আসবে। ডালের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, ভালো করে মিশিয়ে নেব। আর ডালটাকে অর্ধেক সেদ্ধ হয়ে আসা অবধি অপেক্ষা করব। দেখুন 5-7 মিনিট অপেক্ষা করার পর ডালটা কিন্তু বেশ একটু ফাটা ফাটা হয়ে গেছে। একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম ডালটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি, হাফ সেদ্ধ হয়েছে। এবার ডালটাকে একটু আমরা এরকম ভালো করে ঘুটে দেব। এতে করে ডালটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু সুন্দরভাবে মিশবে। ডালটা একটু ভালো করে এই রকম যতটা সম্ভব ঘেটে দিয়েছি। এবার ডালে দেওয়ার জন্য এখানে আমি কেটে নিয়েছি সজনের ডাঁটা। ডাঁটার ওপরের পাতলা আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি আর ডাঁটাটাকে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার সজনের ডাঁটাগুলোকেও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন বাদবাকি গরম জল। প্রথমেই যদি আমরা ডাল সেদ্ধর জন্য একবারে বেশি পরিমাণ জল দিয়ে দিতাম তাহলে কিন্তু ডালটা ঠিকঠাক সেদ্ধ হতো না, আর ডালটা সেদ্ধ হতেও অনেকটা সময় বেশি নিয়ে নিত। তাই ডালটা যখন হাফ সেদ্ধ হবে ডাঁটাগুলোকে দিয়ে বাদবাকি জলটা আমাদের দিতে হবে। এবার ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসা অবধি অপেক্ষা করেছি। ডাল আর সজনের ডাঁটা দুটোই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু মুসুরির ডাল সেদ্ধ করব না বা গলিয়ে ফেলবো না। এবার ডালটাকে আমরা ফোড়ন দেব। তার জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো শুকনো লঙ্কা, একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। তার সাথেই দিচ্ছি এখানে 1 চামচ মতন 5 ফোড়ন। এবার এই ফোড়নটাকে একটু ভেজে নেব। তবে 5 ফোড়ন খুব বেশি পুড়িয়ে কালো করে ফেলবো না, তাতে করে 5 ফোড়নের স্বাদ সুগন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4-5টা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর 1 চামচ মতন মিহি করে কুচিয়ে নেওয়া আদা। এবারে আদা কাঁচা লঙ্কাকেও ফোড়নের সাথে লো ফ্লেমে রেখে একটু হালকা করে ভেজে নেব। খেয়াল রাখবেন কাঁচা লঙ্কা আদা ফোড়ন কোনোটাই যাতে পুড়ে কালো না হয়ে যায়। এটাও হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও একটু সোনালি রং ধরে আসা অবধি ভেজে নেব। মোটামুটি আমাদের এই ফোড়নটাকে কিন্তু একটু লো ফ্লেমে রেখে সময় ধরে ভাজতে হবে। হাই ফ্লেমে করতে গেলে ফোড়নগুলো পুড়ে কালচে হয়ে যাবে, সেক্ষেত্রে সুগন্ধও ভালো আসবে না, ডালের স্বাদও কিন্তু ভালো আসবে না। পেঁয়াজটাও হালকা লালচে ভেজে নেওয়ার পর একটা টমেটো, বাদবাকি লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে টমেটোটা একটু নরম হয়ে আসা অবধি ভালো করে ভেজে নিয়েছি। দেখুন ফোড়নটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার সেদ্ধ করে নেওয়া ডালটাকে ঢেলে দেব। এই পর্যায়ে আমরা স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম টু হাইতে করে দেব। একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি ডালটাকে বেশ একটু গাঢ় রাখছি। আপনারা নিজেদের পছন্দ মতন ডালটাকে কিন্তু যদি একটু পাতলা রাখতে চান একটু অবশ্যই করে গরম জল এখানে ব্যবহার করবেন, তাতে করে ডালের স্বাদটা কিন্তু নষ্ট হবে না। এবার ডালটাকে আমি 4-5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা ধনেপাতা কুচি। এতে করে ডালের স্বাদের সাথে সাথে সুগন্ধও কিন্তু দারুণ সুন্দর হবে। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট খানেক রান্না করে নিয়েছি। ডাল আমাদের একদম রেডি। এবার এই মুসুর ডালটাকে দেখুন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই ডালটা দেখতে যতটা লোভনীয় হয়
খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়, আর এটা খুব হেলদিও। এইভাবে সজনের ডাঁটা দিয়ে মুসুর ডাল নিশ্চয়ই আপনারা বাড়িতে বানিয়ে থাকেন। তবে আজকে আমি আপনাদের সাথে যেইভাবে রেসিপিটা শেয়ার করেছি, এইভাবে একবার আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। তো যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর যারা কখনো এইভাবে সজনের ডাঁটা দিয়ে মুসুর ডাল রান্না করে খাননি, মানে আমি বলতে চাইছি যারা বিগিনার্স, তারা অবশ্যই এই পদ্ধতিতে এইভাবে বানিয়ে দেখতে পারে। আশা করছি তারাও খুব সহজে এইভাবে মুসুর ডাল সজনের ডাঁটা দিয়ে রান্না করে খেতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।